হযরতে বেলাল, এই বেলালের এত পরিমাণ দাম। বান্দা তুমি শুনিয়া নাও, শুনিয়া নাও, শুনিয়া নাও বান্দা। হযরতে বেলাল, এই বেলালের কাহিনীটা বান্দা তুমি আজকেও বান্দা খেয়াল করে শুনবা। বেলালের জিন্দগিটা এত পরিমাণ দামি কিভাবে হইল? এ বেলাল তার কাছে, ওই নবীজির কাছে এত পরিমাণ দামি কিভাবে হইল? বেলালের জিন্দগিটা বান্দা খেয়াল করে শুনিবা। ও বান্দারা, হযরতে বেলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী। হযরতে বেলাল প্রতিদিন মসজিদে নববীর ভিতরে হযরতে বেলাল মুয়াজ্জিন ছিল। মুয়াজ্জিন থাকা সত্ত্বেও বেলাল প্রতিদিন করে আজান দেয়। বেলালের যে আজানের যে ধ্বনিগুলো আছে, বেলালের যে আজানটা আছে এত মধুর, এ আজান শুনে 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 তার ওই মক্কার ভিতরে, মদিনার ভিতরে মানুষগুলো নামাজের ভিতরে আসলো। তাদেরকে হযরতে বেলাল দিনের দাওয়াত দেয়, এ মানুষ তোমরা আসো, তোমরা আসো, তোমরা আসো। বারংবার হযরতে বেলাল প্রতিদিন ডেকে ডেকে মানুষকে নামাজের দাওয়াত দেয়, মানুষকে নামাজের দিনের দাওয়াত দেয়। দিনের দাওয়াত দিয়ে দিয়ে হযরতে বেলাল প্রতিদিন বলে, ওই মসজিদে নববীর উপরে উঠিয়া, ওই মিনারের উপরে উঠিয়া হযরতে বেলাল প্রতিদিন মিনারের উপরে উঠিয়া বলে, একদিন প্রতিদিন ফজরের সময় আজান দেয়, হাইয়া আলাস সালাহ। আবার আরেকদিকে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে আজান দেয়, আবার বলে হাইয়া আলাল ফালাহ। একদিন বেলাল হাইয়া আলাস সালাহ বলে না, একদিন বেলাল বলল কি, হাইয়া আলাল জিহাদ। বেলাল প্রতিদিন আজান দিল কি, প্রতিদিন আজান দেয় কি বলে ভাই, হাইয়া আলাস সালাহ বলে। আবার প্রতিদিন কি বলে আজান দেয়, একদিকে আজান দেয় হাইয়া আলাস সালাহ, আবার আজান দিল হাইয়া আলাল ফালাহ। আজকে বেলাল কেন ওই মিনারের উপরে উঠিয়া, কেন বেলাল কেন আজকে বলো হাইয়া আলাল জিহাদ, জিহাদের কেন ডাকটা দিল? একদিকে এই কথা শোনার পর মসজিদে নববীর পাশে এক গরিব সাহাবীর বাড়ি, ওই ছোট বাড়িটা, ওই গরিব সাহাবীর বাড়িটার ভিতরে এই সাহাবীটা বলতাছে, ওই বেলাল, ওই সাহাবীটাও তিনি ইসলামের জন্য তার যেই জানটা আছে, ওই ইসলামের জন্য তার জানটা বিলায় দিছে। কিন্তু বেলাল ওই প্রতিদিন যখন হাইয়া আলাস সালাহ বলে আজান দেয়, আবার হাইয়া আলাল ফালাহ বলে আজান দেয়, আজান দেওয়ার পর আজকে কেন হাইয়া আলাল জিহাদ বলল? আজকে ওই মসজিদ নববীর পাশে যে বাড়িটা আছে, ওই মহিলাটা ফজরের সময় তো নামাজের অবস্থায় ছিল। নামাজ পড়ে মহিলাটা তবজিগুলো জপতাছে, জবার পরে মহিলাটার কানের ভিতরে আওয়াজ চলে আসলো। বেলাল ডাক দিল যে হাইয়া আলাল জিহাদ। মহিলাটা যায় নামাজে বসে 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 কাঁদতাছে, কান্দে কেঁদে তার নিজের যেই চোখ দ্বারা পানিগুলো বের করে পড়তাছে। ওদিকে তার একটা সন্তান ছিল, রাবিরা বলে এই সন্তানটার ছিল 5 থেকে 6 থেকে 7 বছর বয়সের। এই সন্তানটা যখন মার কাছে গেল, মাকে যায় দেখলো যে মা তো যায় নামাজে বসে বসে কান্দে। মা আর কাছে ডেকে ডেকে বলতাছে, ও মা তোমার কি হয়েছে মা, তুমি একটু আমাকে বলিয়া দাও, আমি তোমার কাছে বলির মা তুমি কেন কান্তাছো? মা তো কেঁদে কেঁদে বলতাছেন, ও জাদু আমান, ও সন্তান আমান, আমি কেন কাঁদি তুমি তো জানো না। আজকে বেলাল প্রতিদিন বেলাল ওই মসজিদে নববী মিনারের উপরে খাড়াইয়া হাইয়া আলাস সালাহ বলে, আরেক দিকে বলে হাইয়া আলাল ফালাহ। আজকে বেলাল বলল হাইয়া আলাল জিহাদ। বেলাল যখন জিহাদের ডাকটা দিল, এই জিহাদের ডাকটা শোনার সাথে সাথে আমার ভিতরে একটা জিনিসের কথা মনে চলে আসলো, আমার জিহনের ভিতরে একটা জিনিসের কথা চলে আসলো। কয় কেন মা তুমি কেন কান্দো? ওই ছোট্ট বাচ্চারা আসলে কি মা এত বড় দরদি, মার এত বড় মায়া, মার এত পরিমাণ দাম। মাঝে মাঝে আপনারা দেখবেন যে ছোট ছোট বাচ্চারা যারা আছে এরা কি করে, ছোট বাচ্চারা যখন মা একটু মারে,
মারার পরও আবার মার কাছে ছুটিয়া যায়, মার কাছে ডেকে বলে ও মা, ও মা, আবার মা 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 করে ডাক দেয়। মাঝে মধ্যে দেখবেন যে কোনো বাচ্চারা আছে তার যেই মাকে এত দরদ আকারে করে ডাকে, ও মা তুমি কেন কান্দো, তোমার কি হয়েছে, তুমি একটু আমাকে বলিয়া দাও, বলিয়া দাও। মা বারংবার বারংবার যখন এই ছোট বাচ্চারা বলে ওই মা ডেকে বলতাছেন, ও জাদু আমান আমি কেন কান্দি তুমি তো জানো না। একদিন বেলাল ওই মসজিদে নবীর মিনার উপরে খাড়িয়া যখন আজান দিল, হাইয়া আলাল জিহাদের যখন ডাকটা দিছে, এই বেলাল জিহাদের ডাকটা শুনে আমার পাশে আমার যেই স্বামী আছে মানে তোমার বাম, এই বাবাটা যখন আমার পাশে একদিন যখন রাত্রেবেলায় শুয়েছিল, যখন এই বেলাল যখন জিহাদের ডাকটা দিল, ডাকটা দেওয়ার সাথে সাথে তোমার যেই বাবা আছে, তোমার বাবা আমাকে ডেকে ডেকে বলতেছেন, ও বিবি আমান আমি কি উঠো উঠো। ওই বেলাল তো জিহাদের ডাকটা দিছে, আমার কাছে তরবারিটা দাও, এই তরবারিটা নিয়ে আমি ওই যুহুদের ময়দানে যাব, আমি যুদ্ধ করতে যাব। বেলাল তো ডাক দিয়েছে, যখন তোমার বাবা যখন এভাবে আমার কাছে বলল, আমি তোমার বাবাকে তরবারিটা যখন তোমার বাবার হাতের ভিতরে দিয়ে দিলাম, তোমার বাবা আমার কাছে একটা জিনিস বলে গিয়েছে, ও বিবি আমান তুই বলে রাখ, তুই শুনিয়া রাখ, আমার যেই সন্তানটা আছে এই সন্তানটাকে তুই এই রাস্তায় তুই বিলিয়া দিবি, আমার যেই সন্তানটা আছে এই সন্তানটাকে তুই দিনের রাস্তায় তুই পাঠিয়ে দিবি। ও বিবি আমার তুই, তোকে আজকে থেকে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। এভাবে করে করে তোর বাবা আমাকে বলে গিয়েছেন, আমার কাছে ওয়াদা করে করে আমাকে বলে গিয়েছেন আজকে আমার কেউ নাই, তোর বাবাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকে আমার এমন বড় বড় সন্তানও তো নাই, যদি বড় একটা সন্তান থাকতো তাহলে এই সন্তানটাকে আমি ওই জিহাদের ময়দানে পাঠিয়ে দিতাম। এভাবে করে করে ওই ছোট বাচ্চাটার কাছে যখন মা যখন বলার পরে ছোট বাচ্চাটা যখন মার কাছে ডেকে বলতেছেন, ও মা তুমি কাঁদো না, তুমি কেঁদিও না, তুমি আর কাঁদবা না, তুমি আর কাঁদবা না, ও মা তুমি আর জীবনে কেঁদিও না, আমি ছোট হতে পারি গো মা, আমি তোমার মনের আশা পূর্ণ করব, আমার বাবা যেই কথা ওসিয়ত করে গিয়েছে এই ওসিয়তটাই মানব। ও মা তুমি আমাকে সুন্দর করে সাজায়া গুজায়া দাও, আমি ওই জিহাদে যাব, আজকে বেলাল জিহাদে ডাক দিয়েছে, ও মা তুমি আমাকে সুন্দর করে সাজায়া দাও, আমি ওই জিহাদে যাব। এই ছোট বাচ্চারা যখন মার কাছে যখন এই কথাটা যখন বলল, মার মনের ভিতরে একটা কথা চিন্তা চলে আসলো, মার মনের ভিতরে একটা ফুটতে চলে আসলো, মা মনে 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 রবের কাছে দোয়া করে, ও দয়ার মালিক আমার সন্তান এত ছোট হওয়ার পরে আমার সন্তানটাকে আমি দিনের রাস্তায় পাঠিয়ে দিব, ও দয়ার মালিক তুমি আমার সন্তানের এই দিনের রাস্তাটা তুমি কবুল করে নিও। এভাবে করে 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 ওই ছোট বাচ্চারা যখন মার কাছে বলল, মা তখন সঙ্গে সঙ্গে বাচ্চাকে নিয়ে মসজিদে নববীর পাশে যখন গেল, মসজিদে নববীর সামনে যখন যায়া মা দেখে যে মসজিদে নববীর সামনে যায় দেখে সাহাবাই কেরামের একটা শাড়ি, সাহাবাই কেরামের শাড়ি হয়ে গেল। মা ডেকে ডেকে বলতেছেন, ও সকল সাহাবাই কেরামকে দেখলো যে যেই সকল মুজাহিদরা ওই জিহাদের ময়দানে যাবে ওই সকল মুজাহিদকে এভাবে সুন্দর করে লাইন করে খাড়া করে দিয়েছে। ওই মহিলাটা যে যখন ওই লাইনের ভিতরে যখন খাড়ায়া গেল, খাড়ায়া থাকার লগে 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 সাহাবাই কেরাম জিজ্ঞাসা করতেছে, ও মহিলা তুমি কেন এসেছো? এভাবে তো কোনো তো মহিলাকে তো জিহাদে যাওয়ার জন্য নেওয়া হবে না, কোনো মহিলাকে তো জিহাদে যাওয়ার জন্য ডাকা হয় নাই, তুমি কেন এসেছো? ওই মহিলা ডেকে ডেকে বলে, ও সাহাবাই কেরাম তোমরা শুনিয়া না, আমি তো যাব না, আমি তো জিহাদের ময়দানে যাব না, আমি তো যুদ্ধ করতে যাব না, আমি তো যুদ্ধ করতে কোনোদিনও এজেন্ট হতে পারবো না। ও সাহাবাই কেরাম আমার যেই কুলে যেই ছোট বাচ্চারা আছে, আমার যেই ছেলেটা আছে এই ছেলেটাকে আমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিব।
এভাবে করে করে সাহাবাই কেরামের সামনে যখন যা বলল, সাহাবাই কেরামের মনের ভিতরে একটা বলল, এই মহিলা, তুমি কি পাগল হয়ে গেছে নাকি? কোনো মহিলাকে তো জিহাদে যাওয়ার জন্য ডাক দেওয়া হয় নাই, কোনো মহিলাকে তো জিহাদে যাওয়া নিবে না। আরে তোর যেই ছোট বাচ্চারা আছে, এই বাচ্চারা তো জিহাদে যাওয়া তো যুদ্ধ করতে পারবে না। এভাবে করে করে সাহাবাই কেরামের যেই কথা আছে আর এই মহিলার কথা আছে, এভাবে করে করে ওদিকে মসজিদে নববীর ভিতরে আমার মদিনাওয়ালা নবী যখন ছিল ওই মসজিদে নববীর ভিতরে বলতাছে, এই সাহাবাই কেরাম কি এসেছে, তোরা ওকে পাঠিয়ে দি। ওই মহিলা যে যখন নবীজির দরবারে দেখান গেল, নবীজির দরবারে যায়া ওই মহিলা যে ডাক দিল, ও নবী আমার, কয় কেন তুমি এসেছো? নবীজি বলতাছে, মহিলা তুমি কেন এসেছো? কয় ওই নবী আমার যেই ছোট বাচ্চারা আছে, এই বাচ্চাটাকে আমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিব। কয় মহিলা, তুমি তো শুনেছো, আমি তোমাকে শুনে রাখি। মহিলা ডেকে ডেকে বলতাছেন, ও নবী আমার, আমি তো যাব না, আমার এই ছোট বাচ্চাটাকে আমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিব। কয় এই ছোট বাচ্চা তো জিহাদের ময়দানে তো যাইতে পারবে না, এই ছোট বাচ্চা তো তরবারি ধরতে পারবে না, এই ছোট বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না। যাও যাও, তোমার ছোট বাচ্চাটাকে তুমি নিয়ে চলে যাও। এভাবে করে করে যখন নবীজি বলল, নবীজির কাছে ওই মহিলা নবীজির কাছে ডেকে বলতাছেন, ও পয়গম্বর, আমি তো আমার পাশে একদিন ওই মসজিদে নববীর উপরে উঠিয়া বেলাল যখন জিহাদের ডাকটা দিল, ডাকটা দেওয়ার সাথে সাথে আমার স্বামী আমার পাশে ঘুমায়াছিল, ঘুমায়া থাকার সাথে সাথে আমার স্বামী যখন জিহাদের ডাকটা শুনলো, শোনার পরে আমার স্বামী লগে 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 আমাকে বলল, ও স্ত্রী আমার, তুমি আমাকে তরবারিটা দাও, এই তরবারি নিয়ে আমি ওই যুদ্ধে যাব। যখন আমি আমার স্বামীকে তরবারি দিলাম, আমার স্বামী আমার কাছে একটা ওয়াদা করেছিল, আমি যেই রাস্তায় শহীদ হয়ে যাব, আমার সন্তানটাকে তুমি সেই রাস্তায় তুমি শহীদ করে দিও। ও বিবি আমার সন্তানটা যদি বড় হয়ে যায়, তাহলে আমার সন্তানটাকে তুমি এই দিনের রাস্তায়, তুমি রাস্তার ভিত্তিতে তুমি লাগিয়ে রাখিও। এভাবে করে করে নবীজির কাছে, পয়গম্বরের কাছে যে যখন যে বলল, ওই মহিলা তখন নবীজির কাছে ডেকে দেবো বলতাছেন, ও নবী আমার। এই কথা শোনার পর নবীজি বলতাছেন, ও মহিলা, তোমার এই ছোট বাচ্চাটাকে তুমি আবার নিয়ে যাও। নবীজি বলতাছেন, না 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 না, এই জায়গায় নেওয়া যাবে না, যুদ্ধ তোমার বাচ্চাটাকে তোমার নেওয়া যাবে না, তোমার ছোট বাচ্চাটাকে তুমি জিহাদে নিয়ে যাও। এভাবে করে করে বারংবার যখন নবী যখন বলার পরে ওই মহিলা এভাবে করে করে তার ছোট বাচ্চাটাকে নিয়ে আবার বাড়ির দিকে রওনা করলো। বাড়ির দিকে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পরে ওই ছোট বাচ্চাটাকে মা কেটে কেটে বলতাছেন, ও মা, ও মা, ও মা, ও মা, তুমি আমাকে নিও না, তুমি আমাকে ওই বাড়ির ভিতরে নিও না, আমি ওই বাড়ির ভিতরে যাব না। ও মা, আমি ঘরের ভিতরে শুয়া আমি তো ওয়াদাবদ্ধ করেছি, আমি তো প্রতিশ্রুতি আদায় করেছি, আমি তো জিহাদে যাব, তুমি আমাকে জিহাদে নিও না। ও মা, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। এভাবে করে করে ওই ছোট বাচ্চারা যখন মার কাছে যখন ডেকে বলল, মার কুল থেকে লাফ দিয়ে ছোট বাচ্চারা আবার নবীর দরবারে গেল। নবীর দরবারে যা বলে, ও নবী আমার, আপনি আমাকে নেন, আমি জিহাদে যাব। নবী আবার বলে, ও বাচ্চা, তুই কেন আবার এসেছো? আমি তো তোকে পাঠিয়ে দিয়েছি, আমি তো তোর মার সাথে আমি তোকে বিদায় করে দিয়েছি, তুই কেন এসেছো? তুই যখন বড় হবি তখন তুই জিহাদে যাবি, এখন তুই তো ছোট। যখন নবীজি বললেন, বাচ্চাটাকে বলেন, তুই তো ছোট, তুই তো জিহাদ করতে পারবি না, তুই তো জিহাদে যেতেও পারবি না, ওই জিহাদে যে তুই ওই কাফেরদের সাথে তুই যুদ্ধ করতে পারবি না, তুই তরবারিও ধরতে পারবি না, যা রে যা, তুই যখন বড় হয়ে যাবি তখন আমি তোকে আমি ওই জিহাদে নিয়ে যাব। এভাবে করে করে যখন নবী যখন ছোট বাচ্চাটাকে বলে, ওই বাচ্চারা ডেকে ডেকে বলতাছেন, ও পয়গম্বর,
আপনি আমাকে ছোট বলেন। ওই ছোট বাচ্চারা নবীকে মেসাল দেয়, জানেননি কি পরিমাণ মেসাল দেয়। ছোট বাচ্চাটাকে মেসাল দেয়, ও নবী আমার, আপনি আমাকে ছোট বলেন। না না, আমি তো ছোট না। আমার মা যখন রান্না করার সাথে সাথে আমার মা যখন চুলার ভিতরে লাকড়ি দেয়, প্রথমে বড় লাকড়ি দেয় না, প্রথমে ছোট লাকড়ি দেয়। ছোট লাকড়ি দেওয়ার পরে তারপরে বড় লাকড়ি দেয়। ও নবী আমার, আপনি আমাকে নিবেন, ওই জিহাদের ময়দানে আপনি আমাকে নিয়ে যাবেন। ওই জিহাদের ময়দানে যায়া আমি যখন কাফেরদের সামনে আমি বড় আকারে বুকটা ফুলিয়ে যখন খাড়া থাকবো, আপনার যেই সাহাবাই কেরামের যেই সৈনিকরা আছে, আমি তাদের সামনে বুক ফুলে খাড়া থাকবো। আমি যখন ওই কাফেরদের দিকে আমি যখন প্রথম তীরটা মারবো, তীরটা মারার সাথে সাথে ওই কাফেররা তাদের মাথার ভিতরে একটা চিন্তা আসবে, তোরা শুনিয়া নাও, এই ছোট বাচ্চা হইয়া প্রথম তীর মারছে, ওকে ধর। ওর দিকে তীর মার। যখন আমার দিকে তীরগুলো মারবে, আর এই তীর মারলে আমার যে পুরা বটিটা, আমার পুরা শরীর রক্তে রঞ্জিত হয়ে যাবে। আপনার যেই সাহাবাই কেরামরা আছে, আপনার যে যুদ্ধের সৈনিকেরা আছে, তারা এই তীর দেখার সাথে সাথে তারা ওই কাফেরদের সাথে যুদ্ধ করবে। নবীর কাছে এভাবে করে করে বলল। নবীজি আবার বলে, এই সাহাবী না, তোকে নেওয়া যাবে না। আবার নবীজি দেখে বলে, ও পয়গম্বর, আপনার কাছে এত পরিমাণ দামি, আপনি এত পরিমাণ দামি, আপনার এত পরিমাণ সম্মান। ও পয়গম্বর, আপনি যখন উহুদের ময়দানে যাবেন, আপনি যখন জিহাদে যাওয়ার পরে আপনার সামনে যখন খাড়িয়া থাকবে, আপনি যখন সকল সৈনিকের সামনে আপনি যখন সামনে খাড়িয়া থাকবেন, ওই সামনে থাকার পরে আপনার সকল যে ওই কাফেররা আছে, ওই কাফেররা আপনার দিকে তীর মারবে। তীর মারলে ও নবী আমার, আপনার পুরা শরীর মুবারক তীরে ঝাঁঝরা হয়ে যাবে, আপনার পুরা শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে যাবে। ও নবী আমার, আমি যদি শুনি তাহলে আমার মনের ভিতরে একটা কষ্ট লাগবে। আর তখন যদি ওই সময় যদি আপনি আমাকে লগে নিয়ে যান, তাহলে আপনার শরীরের মুবারক একটা তীর লাগবে না। লগে যখন কাবাই সারামরা শির মারবে, সাথে সাথে আমি ওই তীরের সামনে খাড়িয়ে যাব, আমার বডির ভিতরে তীর লাগবে, আপনি তীর থেকে বেঁচে যাবেন। আপনার উম্মতেরা সৈনিকেরা যারা আছে, তারাও এই প্রথম তীর মারার সাথে সাথে তারাও তো যুদ্ধ করতে থাকবে। এই যে এভাবে করে করে সাহাবাই কেরামের জিন্দিগিটা বান্দা শুনিয়া নাও। এভাবে করে করে ছোট্ট মানুষটা, এই ছোট্ট সাহাবিটা যখন নবীজির কাছে বলল, নবীজি ডেকে বলে, ও পয়গম্বর, পয়গম্বরের কাছে যখন এভাবে করে করে বলল, পয়গম্বর কথাগুলো শোনার পরে এই যে ছোট্ট সাহাবীর কাহিনী আর এই যে আমার নবীজির কাহিনী, এই দুইজনের যে আলাপ, এই আলাপগুলো আমার আল্লাহ দেখে নাকি দেখে না? দেখে, আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ দেখে বলে, আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইলকে পাঠাইলো, ও জিব্রাইল যাও, ওই নবীজির দরবারে যাও, নবীজিকে যায় তুমি জানাইয়া দাও, নবীজিকে যায় তুমি বলিয়া দাও। ওই জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলো, এসে বলতাছে, ও পয়গম্বর, ও নবী আমার, আপনার কাছে আজকে যেই সমস্ত সৈনিকেরা, যেই সমস্ত সাহাবাই কেরামরা জিহাদে যাবে, ওই জিহাদের সাথে যাওয়ার সাথে সাথে আজকে যাদের ওই শহীদের যেই নামটা আছে, একটা জান্নাতে একটা শহীদের যে একটা নাম আছে, ওই নামের লিস্টের প্রথম নামটা এই ছোট্ট সাহাবীর নাম। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দেও যে আহাবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দেও যে আহাবার,
নামাজ পড়ো রোজা রাখো প্রথম গাঠি কাফনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও কত মারা মারল তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 নবী, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। মারহাবা মারহাবা। নবীজির মুহাব্বত এই ছোট্ট সাহাবী নবীজিকে কি পরিমাণ দায়ী বানিয়েছে। ছোট্ট সাহাবী হইয়াও নবীজির মধ্যে দেখেন কি পরিমাণ কথোপকথন হলো। নবীজিকে বলল, বারংবার বলল, হ্যাঁ নবী আমি তো যুদ্ধে যাব, আমি তো যুদ্ধে যাব, আমি যাব, আমাকে নিয়ে যাবেন, যুদ্ধে নিয়ে যাবেন। এভাবে করে নবীজির কাছে বারংবার বারংবার নবীজির কাছে ডেকে ডেকে বলল, এই দুনিয়ার কই মানুষেরা তোমরা শুনে রাখো, আজকে তোমাদেরকে বলি সামান্য তোমাদেরকে তোমাদেরকে তো আমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য তোমাদেরকে ডাকি নাই, তোমাদেরকে তো আমরা ওই সৈনিকের মধ্যে তোমাদেরকে ডাকি নাই, তোমাদেরকে ডেকেছি। তোমাদেরকে একটা বলি, নবীজির সুন্নতগুলো তোমরা মানো। তোমাদেরকে বলছি বাবারা তোমরা একটু দাড়ি রাখো, তোমাদেরকে দাড়ি রাখার কথা বলতেছি, তাও তুমি নবীজির সুন্নতটা তুমি রাখতে পারতাছো না। তোমাদেরকে বলছি নামাজিওয়ালা হও, তাও তুমি নামাজ পড়তে পারো না। তোমাদেরকে বলছি তোমরা দিনের পথে চলো, তাও তুমি দিনের পথে চলতে পারো না। কেন তোমাদেরকে ভিতরে ইমান জাগে না? দেখো ছোট্ট সাহাবী হইয়াও তিনি জিহাদে গেল, নবীজির সাথে কথোপকথন কইরা তিনি জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু আপনাকে আমাকে তো জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাকে নাই। আপনাকে আমাকে বলছে কি তোমরা আল্লাহ তাআলার কাজগুলো করো এবং তার উপরে মেনে মেনে চলো, নবীজির সুন্নতগুলো মেনে মেনে চলো, চলতে পারো, তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এটা দোয়ার ভিতর মুশকুলাকে নবীজি প্রথমবার দোয়ার ভিতর বলেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবীজি এটা দোয়ার ভিতর বলেছেন। নবীজি বারংবার দোয়ার ভিতরে বলেছেন, ও আল্লাহ তুমি আমাকে হিসাবটা সহজ করে দিও, তুমি আমার হিসাবটা একবারে করে সহজ করে দিও। নবীজি আবার বলেন মাররতান্না আমি মিরর। নবীজি বারংবার হিসাবের কথা বলেছেন। নবীজি প্রতিবার হিসাবের কথা বারংবার বলেছে। নবীজি বারংবার এই হিসাবের কথা কইয়া নবীজি দেখো নবীজির তো কোনো প্রকার গুনাহ নাই, আমার আপনার পয়গম্বরের কোনো গুনাহ নাই। কেন পয়গম্বর তিনি কেন ওই রবের কাছে দোয়ার ভিত্তিতে তিনি কেন বলে, তিনি কোনো বারে হিসাব চাওয়ার জন্য দোয়া করে, ও রব তুমি আমার হিসাবটা সহজ করে দিও। বান্দারা তুমি বলো আমার নবীজি দিয়ে খেয়াল করো, এই নবীজি হইয়া হিসাব তার কোনো আমল নামায় কোনো পরিমাণ গুনাহ নাই, তার কোনো পরিমাণ গুনাহ নাই। গুনাহ না থাকা শর্ত নবীজি বারংবার রবের কাছে দোয়া করে হিসাবটা সহজ হওয়ার দোয়া করে। নবীজি প্রতিবার আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলে, ও আমার রব আপনি আমাকে আমার হিসাবটা আপনি সহজ করে দেন। এভাবে বারংবার নবীজি দোয়ার ভিতরে বলে। কিন্তু তাই না এটা তো সমস্ত না। আল্লাহ তাআলা নবীজি হিসাব আনতে যাইয়া নবীজি খাদিজার ভিতরে বলে, ইয়া আইয়ুহান নাস
হে মানুষ সকল তোমরা শুনিয়া নাও, আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে ডেকে 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 নবীজি বারংবার বলে, বারংবার বলার পরে নবীজি তোমাদেরকে একটা সহজ কাজ করে দেওয়ার জন্য বলতাছে, হে বান্দারা আজকে তুমি দেখো তুমি এত পরিমাণ গুনাহ করতেছো, তোমার গুনার পাহাড় এত পরিমাণ করে ফেলতেছো, তোমার গুনাহ এত পরিমাণ হয়ে গেছে, তোমার ভিতরে তো জাগে না, তোমার অন্তরের ভিতরে জাগে না। ও বান্দারা আজকে তুমি তো বেনামাজিদের খাতার ভিতরে তুমি আজকে নাম লিখে ফেলেছো, তুমি আজকে নামাজি খাতার ভিতরে তুমি নাম লিখতে পারো না। ও বান্দারা আমি তোমাদেরকে বলিয়ে যাই, আমি তোমাদেরকে পা ধরে বলিয়ে যাই, ও যুবক আমি তোমাদেরকে একসাথে বলি, একসাথে আমি তোমাদেরকে বলিয়া যাই, আজকে থেকে তোমরা ওয়াদাবদ্ধ হয়ে যাও, আজকে থেকে তুমি ওয়াদা করো আর জীবনও বান্দা নামাজ ছাড়বো না, আর জীবনও বান্দা গুনার কাজ করবো না, আর জীবনও বান্দা বেনামাজিদের খাতার ভিতরে নাম লিখবো না, আর জীবনও বান্দা বেনামাজি থাকবো না। ও বান্দা তোমরা আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাও। ও যুবক আজকে যখন রাস্তা দিয়ে যখন চলাফেরা করি কতগুলো যুবকরে দেখি হুন্ডাগুলো এত পরিমাণ স্পিডে টানে। ও যুবক তুই যে এত স্পিডে করে হুন্ডা টানো তোর ভিতরে কি একটু জাগে না, এই হুন্ডাটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোথায় যাবে তোর ভাব, কোথায় যাবে তোর চুল কাটার ফ্যাশন, কোথায় যাবে তোর জীবন। ও যুবক তুই আজকে ওয়াদা করে নে, আর জীবনও যুবক এত পরিমাণ দামি, তুই দামি হওয়া সত্ত্বেও আর জীবনও যুবক তুই বেনামাজিদের খাতার ভিতরে চলবি না। আজকে দেখো সারা বাংলাদেশের ভিতরে মানুষগুলো তল তল আকারে হয়ে যাচ্ছে, আজকে মানুষগুলো এত পরিমাণ বেরাসির ভিতরে হয়ে যাচ্ছে, আজকে দেশের ভিতরে এত পরিমাণ তক্ক হচ্ছে। এই মানুষেরা তোমরা শুনিয়া রাখো, তোমরা শুনিয়া রাখো, এই মানুষেরা আজকে দেখো দুনিয়াতে এই যে একটা কোটা নামে যেই কাজগুলো হচ্ছে, আমি এখান থেকে আমি ওয়াদা করে যাই, আমি আজকের মজলিস থেকে আমি ওয়াদা করে যাই, মানুষগুলো সবাই একবারে হুঁশিয়ার হয়ে থাকবে, যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলবে ওকে দুনিয়াতে থাকা যাবে না, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে মেনে চলবে ওকে দুনিয়াতে থাকতে পারবে, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের কথা বিরোধিতা করবে ওকে কশিনকালেও এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। এই বান্দা এভাবে করে করে আমি তোদেরকে জানিয়ে যাই, এই যে কোটা নিয়ে মানুষ কি পরিমাণ তলপল করতেছে মানুষের কাছে, আমি আজকে থেকে ওয়াদাবদ্ধ করি। এ বান্দারা তোমরা বান্দারা শুনে রাখো, যে ব্যক্তি ইসলামকে বলি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলে যাই, এই প্রধানমন্ত্রী আপনি শুনিয়া নেন, আপনি সুন্দর করে দেশটা চালান, আপনার কাছে অনেক পরিমাণ মহাব্বত করি, আপনাকে অনেক পরিমাণ আমরা আদর করি, ওলামাই কেরাম আপনাকে অনেক পরিমাণ মায়া লাগাইয়া ডাকে, আপনি ভালো হয়ে যান, আপনি দিনের পথে চলেন, আপনি তো বলেছেন আমি তো নামাজ পড়ি, আমি তো ফজরের পরে কোরআন শরীফ পড়ি, আপনি কথা বলার পরে কেন আপনি ইসলামের বিরুদ্ধে কাজ করে? না 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 না, আপনি যদি ইসলামের বিরুদ্ধে যদি কাজ করেন তাহলে কশিনকালেও আপনাকে আমরা এই গদিতে দেখতে চাই না, আর যদি আপনি যদি ইসলামের পথে চলেন আপনার জন্য মাকা মহাজুদ, আপনার জন্য অনেক পরিমাণ দাম, আপনার দামে চলে 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 আজকে দেখি কতগুলো যুবক, এই যে যুবকদের এত পরিমাণ আন্দোলন দেখে দেখে বান্দা তুমি শুনে রাখো, আজকে দেখছি ফেসবুকের ভিতরে কিছুদিন আগে দেখলামও একটা যুবক কিভাবে করে করে আত্ম দিয়ে দিল, এবার সবার সামনে এমন করে বুকটি যুবকটা খাড়া থাকার পর সকল মানুষরা যখন ওই ইটগুলো যখন ওর দিকে মারলো, ইটগুলো মানার পরে এই যুবকটা দেখে তার পুরো শরীরটাই দিনের জন্য দিয়ে দিল। কি একটা যুবক হয়ে দেখে ইসলামের জন্য, এই দেখো মানুষের ভালোর জন্য 10 জনের ভালোর জন্য কাজ করলো, এই যুবকটা তার যেই পুরা বডিটা আছে, তার পুরা বডিটা আছে দেখেন চলে গেল, আজকে এই যুবকটা মৃত্যু হয়ে গেল। এই প্রধানমন্ত্রী আপনি শুনিয়ে নেন, আমিও দাবি করি যে এইগুলো যুবক মরে
গিয়েছে, আপনি তাদের জন্য আপনি সুন্দর, তারা তো দুনিয়াতে নাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে ওই ব্যক্তির কবরগুলো আল্লাহ তাআলা জান্নাতের ফুলের বাগান বানিয়ে দেয়। আর যারা দুনিয়াতে এসে আল্লাহ তাআলা সমস্ত বাংলাদেশের সমস্ত মুসলমানরা, আমরা তো মুসলমানদের পক্ষে তেমনও নয়, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একসাথে বলতাছে, মানুষেরা তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার ইবাদত করে 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 তোমরা আমার পথে চলো। ও প্রধানমন্ত্রী, আপনি তো বলেছেন আমি তো ফজরের নামাজ পড়ি, ফজরের পরে আমি কোরআন শরীফ পড়ি। নাই, আপনি তো কোরআন শরীফ পড়েন, এটা আমরা সবাই শুনি, এটা আমরা সবাই মানি, কিন্তু আপনার কাছে আমার দাবি, দেশের ভিতরে কোনো ভ্রান্ত কোনো কিছু ইসলামের পথে যেই সমস্ত কাজগুলো আছে, ইসলামের যেই কাজগুলো আছে বিরোধিতা হয়, ওই বিরোধিতা কোনো প্রকার কাজ করবেন না। আজকে থেকে আপনাকে আমি হুঁশিয়ার করে দিলাম, আজকে থেকে আপনার সতর্ক হয়ে যান, আজকে থেকে আপনার জানিয়ে রাখেন, আজীবনও যদি আল্লাহ এবং রাসূলের যদি বিরোধিতা করেন, তাহলে কশ্চিনকালে আপনাকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমরা শুনিয়া রাখো, এই যে বান্দা, এই যে দেখো কোটা নিয়ে কি পরিমাণ আন্দোলন যাওয়ার ফলে এই কোঠার যে কি কাজ আছে, এই বান্দারা তোমরাও বান্দা আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাও, ইসলামের পথে চলবা, ইসলামের পথে চলে চলে তোমরা পথে পথে চলবা, ইসলামের বিরোধিতা তোমরা কোনো কাজ করবা না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পথে, দ্বীনের পথে চলার ফেরা করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এবং যেই সমস্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে সারা বাংলাদেশের ভিত্তিতে একটা জ্ঞানজাম হচ্ছে, এই জ্ঞানজাম আল্লাহ তাআলা যেন সঠিকভাবে যেন একটা ফয়সালা চুরি করে দেয়, সমস্ত মানুষ যেন একই পথে যেন চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা সমস্ত মুসলমান যেই সমস্ত ভাইরা আজকে নিজের জানগুলো এই আন্দোলনের ভিতরে নিজের জানগুলো যে বিলিয়ে দিয়েছেন, ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওই সমস্ত ভাইদেরকে যেন তাদের কবরগুলোকে যেন জান্নাতের ফুলের বাগান বানিয়ে দেয়, এবং তাদের বংশের ভিতরে যারা দুনিয়াতে আছে আল্লাহ তাআলা সবাইকে যেন আল্লাহ তাআলা নামাজের পথে, হেদায়েতের পথে চলাফেরা করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।